দুই পাশে দুই ছেলের আলিশান অট্টালিকা, অথচ অভাগী মায়ের কপালে জুটল না একটুখানি মাথা গোঁজার ঠাই। ছেলেরা যখন বহুতল ভবনে আরামায়েশে ঘুমায়, তখন জন্মদাত্রী মা এই কর্দমাক্ত বর্ষায় ধুকছেন খোলা আকাশের নিচে, মশার কামড় আর বৃষ্টির জল গায়ে মেখে। সন্তানের বেহেস্ত নাকি মায়ের পায়ের নিচে, অথচ সেই বেহেস্ত আজ ধুলাবালিতে পড়ে কাঁদছে। বুক কেঁপে ওঠার মতো এই হৃদয় বিতরক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার টি পাড়ায়। এলাকার বাসিন্দা এই বৃদ্ধা মায়ের চারজন ছেলে থাকা সত্ত্বেও তার খোঁজ খবর নেওয়ার মতো কেউ ছিল না। চার ছেলের মধ্যে দুজনের ইয়া বড় পাকা দালান বাড়ি আছে, অথচ কোনো বাড়িতেই মায়ের জন্য একটা সিঙ্গেল রুমের ব্যবস্থা হয়নি। দীর্ঘদিন ধরে বাড়ির এক কোণে ঝোপঝাড় আর আগাছায় ঘেরা একটা জায়গায় ভাঙা একটা চৌকির উপর কোনোমতে দিন পার করছিলেন এই অভাগী মা। নিজের স্ত্রী আর সন্তানদের নিয়ে ছেলেরা যখন এসি বা ফ্যানের নিচে ঘুমায়, তখন তারা কিভাবে নিজের মাকে এভাবে একটা খুপড়িতে ফেলে রাখে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বৃদ্ধা মায়ের মানবেতর জীবনের ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার নজরে আসে বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলামের। তিনি আর এক মুহূর্ত দেরি না করে রোববার রাতে পুলিশ নিয়ে সরাসরি ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি নিজে স্তম্ভিত হয়ে যান। চৌকিটি এতটাই জরাজীর্ণ ছিল যে তা কোনো মানুষের বসবাসের উপযোগী নয়। ইউএনএ সাহেব তৎক্ষণাৎ ছেলেদের ডেকে এনে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন এবং দীর্ঘক্ষণ বোঝানোর পর অবশেষে তাদের বাধ্য করেন মাকে ঘরের একটি ভালো রুমে তুলে দিতে। শুধু তাই নয়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধা মাকে তাৎক্ষণিকভাবে 10,000 টাকা ও শুকনো খাবার দেওয়া হয় এবং ছেলেদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে যদি মায়ের সাথে এমন অমানবিক আচরণ আবার করা হয় তবে যেতে হবে। আমাদের বড় হওয়ার পেছনে যে মায়ের রক্ত পানি করা অবদান, শেষ বয়সে এসে সেই মাকে যারা এভাবে পথের ধুলোয় ছুঁড়ে ফেলে দেয়, তাদের জন্য আসলে ধিক্কার ছাড়া আর কিছুই দেওয়ার নেই। মা তো মাই হন, কিন্তু এমন কুলাঙ্গার সন্তান যেন কোনো মায়ের গর্ভে আর না জন্মায়।